19-এর প্রশ্নটা বলেছে চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। এখানে কত কমাতে হবে মানে কত পার্সেন্ট কমাতে হবে, এটা তোমার থেকে জানতে চেয়েছে। প্রথমে কি বলেছে দেখো, চিনির যে দাম সেটা হচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে মানে আমি এটাকে প্লাস দ্বারা লিখবো। 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু তোমরা সবাই জানো 1/5, বা এইরকমভাবে করে নিতে পারো 20%, পার্সেন্টেজ উঠে গেলে নিচে কি বসে, নিচে 100 বসে। কাটাকুটি করো, 0 0, 2 1 2, 5 2 10। 20% মানে কি 1/5। আর তোমরা নর্মালি 20% ধরেও করতে পারো, করলে কিন্তু অঙ্কটা একটু লেন্দি হয়, ক্যালকুলেশনটা একটু বড় হয়। তো যাই পারো, 20% যা 5/1 হচ্ছে তাই। এবার আমরা কি করব, ওল্ড আর নিউ করব। এটা তোমাদের বোঝানোর জন্য আমি এটা করছি। দেখো, চিনির দাম 20% বাড়া যা 1/5 বাড়া হচ্ছে তাই, মানে চিনির এই 1/5 কথাটার মানে কি, দেখো আগে চিনির দাম যদি 5 টাকা থাকতো তাহলে 5/1 বেড়েছে, মানে এখন কি হয়ে গেছে, 6 টাকা হয়ে গেছে, 5 টাকায় 1 টাকা বেড়েছে। মানে ওল্ড, আগে যদি চিনির দাম যদি 5 টাকা থাকতো, এখন কি হয়েছে, 1 টাকা বৃদ্ধি পেয়েছে। 1 টাকা বৃদ্ধি পেয়েছে মানে কত, 6 টাকা হয়েছে। 5 টাকায় 1 টাকা বেড়েছে মানে 5 টাকার সঙ্গে আমি 1 যোগ করেছি, 6 টাকা হয়েছে। বুঝতে পারলে? আচ্ছা, আরেকবার বলবো, ঠিক আছে। দেখো, চিনির মূল্য বলেছে 20% বৃদ্ধি পেয়েছে, 20% যা আর 1/5 তাই। 20%-এর যা 5/1 মানে কি, 5/1। তো 5/1 তাই। তো এখানে কি বলেছে, চিনির দামটা 20% বৃদ্ধি পেয়েছে, বা চিনির দাম হচ্ছে 5/1 বৃদ্ধি পেয়েছে। মানে আগে চিনির দাম যদি 5 টাকা হতো, এখন কি হয়েছে, 1 টাকা বেড়েছে। তো আগে চিনির দাম 5 টাকা হলে এখন 1 টাকা বেড়েছে, মানে ক টাকা হবে, 6 টাকা হবে 1 টাকা বেড়ে। ক্লিয়ার? ওকে, এইটা হয়ে গেল চিনির প্রাইস, চিনির মূল্যটা। আর একটা জিনিস তোমরা মাথায় ঢুকিয়ে নাও, চিনির মূল্য আর পরিমাণ পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। মানে কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, এটা হচ্ছে এই মূল্য আর পরিমাণটা সবসময় হচ্ছে ব্যস্ত সম্পর্কযুক্ত। মানে এই প্রাইসটাকে, কোনো কিছুর প্রাইসকে আমরা যদি উল্টে দিই তাহলে এর আমরা পরিমাণের অনুপাত পেয়ে যাই। মানে 6:5, এইটা হয়ে গেল ওদের পরিমাণের অনুপাত। হ্যাঁ, মূল্যের অনুপাতটাকে, এটা মনে করো অনুপাত। তো মূল্যের অনুপাতটাকে আমরা জাস্ট যদি উল্টে দিই, মানে ব্যস্ত অনুপাত করে দিই, তাহলে কি হয়ে যাবে, ওটা পরিমাণের অনুপাত হয়ে যাবে, মানে কোয়ান্টিটির পরিমাণ হয়ে যাবে। মানে সাপোজ মনে করো, আগে 5 টাকা পার কেজি চিনির দাম হলে এখন চিনির দাম হয়ে গেছে কত, 6 টাকা পার কেজি। তো আগে যে পরিবারটা 6 কিলো চিনি ইউজ করতো, এখন এই দাম বাড়ার ফলে তাকে এখন 5 কিলো চিনি ইউজ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, চিনির মূল্য, এই যে মূল্য আর পরিমাণটা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। মানে এই মূল্যকে যদি আমরা উল্টে দিয়ে রেশিওটাকে, এটা কি হয়ে যাবে, পরিমাণের রেশিও আমরা পেয়ে যাবো। এইবার দেখো, যে পরিবারটা আগে 6 কিলো চিনি ইউজ করতো, এখন কত, 5 কিলো চিনি ইউজ করছে। মানে ক কিলো চিনি কম ইউজ করছে বলো তো? ভেরি গুড, 1 কিলো চিনি কম ইউজ করছে। যে পরিবারটা আগে 6 কিলো চিনি ইউজ করতো, এখন ক কিলো চিনি ইউজ করছে, 5 কিলো। মানে 1 কিলো কম ইউজ করছে। ক কিলো 1 কিলো কম ইউজ করছে, দেখো 6 কিলো। আগে 6 কিলো ইউজ করতো, তাহলে 6 কিলোয় 1 কিলো কম ইউজ করছে। তোমার থেকে জানতে চেয়েছি যে কত ব্যবহার কমাতে হবে, মানে কি পার্সেন্টেজে কত। তো পার্সেন্টেজ আনতে গেলে আমরা কি করব, 100 দিয়ে গুণ করে দেবো, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আগে যে পরিবারটা 6 কিলো চিনি ইউজ করতো, এখন কি করছে, 5 কিলো চিনি ইউজ করছে। মানে 6 কিলো তোকে কমাতে হচ্ছে কত, 1 কিলো। আর পার্সেন্টেজে মানে 100-র মধ্যে কত, মানে 100 কিলোয় কত, তাই আমরা 100 দ্বারা গুণ করেছি। এবার কাটাকুটি করে দেখো, 3 2 6, 50 2 100, মানে 50-এর 3 অ্যান্সার হচ্ছে। আচ্ছা, 50-এর 3 অ্যান্সার নিয়ে তোমাকে দেখো মিশ্র ভগ্নাংশ করে দিয়েছে, মানে 50-এর 3টাকে আমরা পাচ্ছি 50-এর 3%, এটাকে মিশ্র ভগ্নাংশ করো। 3 1 3, 3 2 6 বেশি হয়ে যাচ্ছে, 3 1 3, 3 6 18, মানে এত পার্সেন্ট। মানে ওই পরিবারটাকে আর কি চিনির ব্যবহার 16.23% কমাতে হবে। 20 প্রশ্নটা দেখো, একই টাইপসের অঙ্ক। এখানে বলেছে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। দেখো, পেট্রোলের মূল্য বলে দিয়েছে 25% বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে আমি প্লাস দ্বারা লিখবো। কেন প্লাস মাইনাসটা বলছি, দেখো এর পরের অঙ্কগুলো কোনো দেখবে বৃদ্ধি পাচ্ছে, কোথাও কোথাও দেখবে হ্রাস পাচ্ছে। তখন হ্রাস পেলে আমরা মাইনাস দ্বারা লিখবো। তো এখানে বৃদ্ধি পাচ্ছে, 25% বৃদ্ধি পাচ্ছে। 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/4। তোমরা এই কিন্তু ছকটা মুখস্থ করে নেবে, যে ছকটা তোমাদের আমি মানে প্রথম দিন ক্লাসে একদম করিয়েছিলাম, ফার্স্ট ক্লাসে আর কি। তো দেখো 25, আর যদি না মুখস্থ থাকে দেরি হবে। দেখো 25% পার্সেন্টেজ তুলে দিলে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। তো কাটাকুটি করো, 25 1 25, 4 25 100, মানে কত, 1/4। পুরো সেম প্রসেস। সেই দেখো, তোমরা ওল্ড নিউ করে লিখতে পারো, এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি। মানে পেট্রোলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, মানে 4/1 বৃদ্ধি পেয়েছে। মানে আগে যদি পেট্রোলের দাম 4 টাকা হতো, এখন কি হয়েছে, 1 টাকা বৃদ্ধি পেয়েছে। 1 টাকা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে, 5 টাকা হয়ে গেছে। এটা প্রাইস। এবার কি বলেছি, পরিমাণ আর প্রাইস কি হয়, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। জাস্ট উল্টে দেবো। মানে আগে যে পরিবারটা হচ্ছে 5 লিটার পেট্রোল ব্যবহার করতো, এখন তাকে ক লিটার পেট্রোল ব্যবহার করতে হবে, 4 লিটার।
খরচ অপরিবর্তিত রাখবে। হ্যাঁ, ও খরচ কিন্তু কোনো রকম বাড়াবে না। আগে যদি 100 টাকার পেট্রোল কিনতো, এখনও সেই 100 টাকার পেট্রোল কিনবে। তাহলে ওকে কী করতে হবে? পেট্রোলের নিশ্চয়ই তো ব্যবহার কমাতে হবে। তো দেখো, আগে 5 লিটার পেট্রোল কিনলে এখন কিনতে হচ্ছে কত? 4 লিটার। যেহেতু টাকাও বাড়াচ্ছে না, দাম বেড়ে গেছে, কিন্তু টাকা বাড়াবে না। তো তাহলে দেখো ক লিটার কম কিনতে হবে? 1 লিটার কম কিনতে হবে। আগে 4 লিটার 5 লিটার পেট্রোল কিনলে এখন কিনতে হবে কত? 4 লিটার। তাহলে 5 লিটারে তাহলে নিশ্চয়ই 1 লিটার কম কিনতে হবে। আগে 5 লিটার কিনলে এখন 4 লিটার, মানে 1 লিটার কম কিনতে হচ্ছে, মানে 5 লিটারে 1 লিটার কম কিনতে হচ্ছে। আর পার্সেন্টেজ মানে 100 কত আনতে গেলে 100 দ্বারা গুণ করো, দেখো কাটাকুটি করো, 5 20 100 মানে হচ্ছে 20%। মানে পেট্রোলের ব্যবহার ওই পরিবারকে আর কি 20% কমাতে হবে। 21 প্রশ্নটা বলেছে, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? আচ্ছা, কি বলেছে দেখো, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেয়েছে। তো 20% মানে কত? সেই 20% মানে 1/5। আর না যদি মুখস্থ করো তখন এইরকমভাবে তোমাকে করতে হবে। দেখো কাটাকুটি করলে 20 1 20, 5 20 100 মানে 1/5। দেখো আমি সেই ওল্ড নিউ করেই লিখছি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। মানে ওই ব্যক্তির বেতন 5 ভাগের 1 ভাগ বৃদ্ধি পেয়েছে। মানে আগে যদি ওই ব্যক্তির বেতন 5 টাকা থাকতো, তাহলে এখন ওই ব্যক্তির বেতন ক টাকা হয়ে গেছে? 5 ভাগের 1 ভাগ বেড়েছে, মানে 5 টাকায় 1 টাকা বেড়েছে। মানে 1 টাকা 5 টাকা থেকে 1 টাকা বেড়ে কত হয়ে গেছে? 6 টাকা হয়ে গেছে। এখন তোমাকে জানতে চেয়েছে কিন্তু অন্য জিনিসটা, বলছে এই বৃদ্ধিপ্রাপ্ত বেতন, মানে ধরো এখনও 6 টাকা বেতন আছে, আবার 6 টাকা থেকে ওকে 5 টাকা করতে হবে, মানে 6 টাকা থেকে আবার ওকে 5 টাকায় নিয়ে যেতে হবে। কি বলেছে দেখো, বলছে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। মানে এখন বেতনটা বেড়ে 6 টাকা হয়ে গেছে, এখন বেতনটা বেড়ে 6 টাকা হয়ে গেছে। তো 6 টাকা থেকে আবার যদি 5 টাকা যদি দেওয়া হয়, তাহলে এই বৃদ্ধিপ্রাপ্ত বেতনের কত হ্রাস করতে হবে? দেখো 6 টাকা থেকে 5 টাকা দেওয়া হয়, মানে ক টাকা কমাতে হবে? 1 টাকা কমাতে হবে। এই যে এখানেও পুরো সেম আছে, আমি এটা মুছে দিচ্ছি বোঝার সুবিধার্থের জন্য। আচ্ছা দেখো, এখন নতুন বেতন 6 টাকা হয়ে গেছে, ওকে বলছে যে 6 টাকা থেকে আবার পুরাতন বেতনে আসতে হবে। তাহলে কত কমাতে হবে? 1 টাকা কমাতে হবে। তো নিউ বেতন কত? 6 টাকা, 6 টাকা থেকে 1 টাকা কমাতে হবে। তো 6 টাকায় কমাতে হবে 1 টাকা। তাহলে পার্সেন্টেজে জানতে চেয়েছে, মানে 100 টাকায় কত, মানে 100 দ্বারা আমি গুণ করে দেবো, কাটাকুটি করো, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 50-এর 3% কমাতে হবে। দেখো 6 টাকায় 5 টাকা কমাতে হচ্ছে, 6 টাকায় 6 টাকা থেকে 5 টাকা করতে হচ্ছে, মানে 6 টাকায় কত? 1 টাকা কমাতে হচ্ছে। 6 টাকায় 1 টাকা, পার্সেন্টেজ মানে কত? 100 টাকায় কত? পরে দেখো যে পূর্বের বেতন দিতে হলে, পূর্বের বেতন মানে এখন 6 টাকা হয়েছে, পূর্বের মানে কত? 5 টাকাই বেতনটা তোমাকে দিতে হবে। তো 5 টাকা দিতে হলে তার তোমাকে 6 টাকায় কত টাকা কমাতে হবে? 1 টাকা কমাতে হবে। তো তাহলে পার্সেন্টেজ এবার জানতে চেয়েছে বলে আমি 100 দ্বারা গুণ করেছি। দেখো এটা যদি মিশ্র ভগ্নাংশ করে দাও, 3 1 3, 3 6 18, 2 16 পূর্ণ 2-এর 3%। মানে নতুন বেতন থেকে যদি আমি আবার পূর্বের বেতনে যেতে চাই আর কি, তাহলে আমাকে 16 পূর্ণ 2-এর 3%-এর বেতনটা কমাতে হবে। 22 প্রশ্নটা বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের ওপর তার বেতন কত পরিবর্তন হলো? প্রথমবারে কি বলেছে দেখো, এক ব্যক্তির বেতন প্রথমবারে 20% বৃদ্ধি পেয়েছে, এটাকে তাই আমরা প্লাস দ্বারা লিখছি, তাই তো। তারপরে কি হয়েছে? 20% হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে বলে আমরা এটাকে মাইনাস দ্বারা লিখছি। এবার 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত বলো তো? 1/5। আমি কিন্তু একেবারে লিখছি, আচ্ছা করেই দিই বাবা, কোথায় তোমরা মুখস্থ করবে, কিন্তু এগুলো তোমাদের করতে করতে কিন্তু মুখস্থ হয়ে যাবে। 20% মানে 1/5 মানে কি? এই পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 আসবে, আর 5 20 100 মানে কত? কাটাকুটি করলে 1/5। এটাও তাই, 20% মানে এইটা হবে, মানে কত? 1/5। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, প্রথমবারে বেতন 10% বৃদ্ধি পেয়েছে। আমি সেই ওল্ড নিউ করেই যদি লিখি আর কি, কী ঘটনা ঘটবে দেখো, প্রথমবারে 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পেয়েছে মানে কি? 5 ভাগে 1 ভাগ বৃদ্ধি পেয়েছে। মানে আগে বেতন যদি 5 টাকা থাকতো, এখানে কি হয়েছে? 5 টাকা থেকে 1 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে ক টাকা হয়ে গেছে? 6 টাকা হয়ে গেছে। নেক্সট টাইম কি হয়েছে দেখো, 20% হ্রাস পেয়েছে, মানে 5 টাকায় 1 টাকা হ্রাস পেয়েছে, 5 ভাগের 1 ভাগ হ্রাস পেয়েছে। ওই জন্যই বোঝা সুবিধার্থের জন্য এখানে মাইনাসটা দেওয়া। তো আগে বেতন যদি 5 টাকা হতো, এখন 1 টাকা হ্রাস পেয়েছে, মানে আগে বেতন যদি 5 টাকা হতো, এখন বেতন কত হয়ে গেছে? 1 টাকা কমে গেছে। এখানে কি বলেছে দেখো, হ্রাস পেয়েছে, মাইনাস দেওয়া আছে মানে হ্রাস পেয়েছে। 1 টাকা কমে গেছে মানে কত? 5 টাকায় 4 টাকা হয়ে গেছে। ক্লিয়ার? এবার ওভারঅল তোমাকে পরিবর্তন জানতে চাইছি, যে আমরা কিচ্ছু করবো না, জাস্ট এই দুটোকে গুণ করে দেবো। এখানে দুটো গুণ করলে কত? 5 5 25, আর এই দুটোকে গুণ করলে কত? 4 6 24। মানে আমি আলটিমেটলি কী পেলাম দেখো, আগে বেতন যদি 25 টাকা হতো, এখন বেতন ক টাকা হয়ে গেছে? 24 টাকা। আগে বেতন যদি 25 টাকা হতো, এখন বেতন কত হয়ে গেছে? 24 টাকা, মানে কমে গেছে, 1 টাকা কমেছে। 25 টাকায় ক টাকা কমেছে? 1 টাকা কমেছে। দেখো আগে 25 টাকা হলে এখন 24 টাকা, মানে 1 টাকা কমেছে। ক টাকায়? এই যে 25 টাকায় 1 টাকা কমেছে। পার্সেন্টেজে জানতে চেয়েছে, মানে কত? 100 টাকায় কত? ব্যাস পার্সেন্টেজ আমরা পেয়ে গেলাম। দেখো কাটাকুটি করো, 4 25 100, মানে বেতন ওর হচ্ছে 4% কিন্তু হ্রাস পেয়েছে। দেখো আগে 25 টাকা হলে এখন 24 টাকা বেতন হয়ে গেছে, মানে হ্রাস পেয়েছে। ক পার্সেন্ট হ্রাস পেয়েছে? 4% হ্রাস পেয়েছে। ক্লিয়ার সবার?
আচ্ছা, এই অঙ্কটা দেখো সূত্র দিয়েও একটা করা যায়, সেই সূত্র দিয়ে করতে পারো। সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এই সূত্রটা দিয়েও তোমরা করতে পারো, এই সূত্রটা দিয়েও তোমরা করতে পারো। দেখো এটা কি হবে, দেখো প্রথমবারে বলেছে বেতন 20%, হ্যাঁ এ মানে প্রথমবারে যেটা বৃদ্ধি বা হ্রাস, বি মানে হচ্ছে দ্বিতীয়বারে যেটা বৃদ্ধি বা হ্রাস, আর এ বি মানে দুটোর গুণ করে 100 দ্বারা ভাগ। দেখো প্রথমবারে বলেছে 20% বৃদ্ধি পেয়েছে, এ মানে 20 লিখলাম। আচ্ছা বি মানে দেখো পরের বারে বলেছে 20% হ্রাস পেয়েছে, তাহলে এখানে হ্রাস পেয়েছে মানে মাইনাস, তাই আমি এটা প্লাসটার জায়গায় আমি এটা মাইনাস লিখবো, এইটা হয়ে গেল প্লাস। এবার আমরা কি করব দেখো, এবার আমরা যেটা করব দেখো, এখানে এই মাইনাস আছে, এই মাইনাস আছে, এই এখানে প্লাস আছে, 20 আর 20 গুণ করলে কত, 20 আর 20 গুণ করলে এ আর বি গুণ করছি মানে কত 400। 400-র আগে চিহ্নটা কী হয় বলো তো, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস আর মাইনাস গুণ করলে কত হয়ে যাবে, এখানে -400 হয়ে যাবে, আর এই যে 100। ব্যাস, এখানে দেখো +20 -20 কেটে গেল 0 হয়ে যাবে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর এই শূন্য কাটলো এইটা কাটলো, মানে -4। আলটিমেটলি কত পেলাম -4। মাইনাস এলে জানবে হ্রাস পেয়েছে। তো এখান থেকে আমরা বলে দিতে পারবো ওই ব্যক্তির বেতন আর কি 4% হ্রাস পেয়েছে, যেহেতু এখানে মাইনাস এসে গেছে। আর যদি প্লাস আসতো তখন বলতাম 4% বৃদ্ধি পেয়েছে। 23-এর প্রশ্নটা বলেছে একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি, আচ্ছা প্রথমবারে কি হয়েছে দেখো 10% বৃদ্ধি পেয়েছে, তো 10% মানে কত, 10/100, কাটাকুটি করো, 10 একে 10, 10.100 মানে কত 1/10, সেটাকে কাটাকুটি করলে। পরে আবার কি হয়েছে 10% হ্রাস পেয়েছে, তাই আমরা মাইনাস দ্বারা লিখবো, এটাও 10% পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 বসবে, মানে কত হয়ে গেল 1/10। এইবার কি হয়েছে দেখো, প্রথমবারে সংখ্যাটা 10% বৃদ্ধি পেয়েছে, মানে 10/1 বৃদ্ধি পেয়েছে, 10 ছিল 1 বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে 11 হয়ে গেছে। আর আমি ওল্ড নিউ করে লিখছি না বাচ্চাদের মতো। আচ্ছা নেক্সট কি হয়েছে দেখো, নেক্সট হচ্ছে হ্রাস পেয়েছে, 10% হ্রাস পেয়েছে মানে 10/1 হ্রাস পেয়েছে, মানে 10 থাকলে 1 হ্রাস পেয়েছে মানে কত হয়ে গেছে 9 হয়ে গেছে। ব্যাস, আমরা এবার গুণ করে দেবো, 10 দশম কত 100, আর এখন 9 আর 11 গুণ করলে 9 11 99। দেখো আগে যদি সংখ্যাটা 100 থাকতো, এখন কত হয়ে গেছে, এখন হয়ে গেছে 99, মানে কত হ্রাস পেয়েছে 100 হ্রাস পেয়েছে, দেখো 1 হ্রাস পেয়েছে, আগে 100 হলে এখন 99, মানে 1 হ্রাস পেয়েছে। কত 1 হ্রাস পেয়েছে, 101 হ্রাস পেয়েছে। আর পার্সেন্টেজ আনতে গেলে আমরা কি করব, 100 দ্বারা গুণ করব। দেখো এই 100 কেটে গেল, মানে 1%। এটা কি বলতো 1% কিন্তু হ্রাস পেয়েছে, 1% কিন্তু হ্রাস পেয়েছে। দেখো আগে 100 থাকলে 99 হয়ে গেছে সংখ্যাটা, মানে কমে গেছে আর কি। যদি এটা বেড়ে যেত তখন বলতো বেড়ে গেছে। হ্যাঁ তোমরা ওই সূত্র দিয়েও করতে পারো, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে এ মানে কত 10%, প্রথমবারে হচ্ছে বৃদ্ধি মানে 10 লিখবো। আচ্ছা এখানে দেখো এটা মাইনাস আছে, -10% মানে বি এর জায়গায় এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে -10 হয়ে যাবে। আচ্ছা এইটা দেখো যদি আমি করি, আচ্ছা এখানে প্লাস দ্বারাই লিখি, প্লাস 10 আর 10 গুণ করলে কত হয়ে যাবে, 10 আর 10 গুণ করলে 100 হয়ে যাবে, আর মাইনাস প্লাসে গুণ করলে -100 হয়ে যাবে। ব্যাস এই যে দেখো এই 10 10 যোগ বিয়োগ করলে 0 হয়ে যাবে, আর এটা কাটলো এটা কাটলো, মানে আলটিমেটলি 1 পড়ে থাকবে। আর দেখো এখানে প্লাস মাইনাসে -1 হয়ে যাবে, মানে -1, মাইনাস এসে গেছে মানে কি বলবো, -1 এসে গেছে মানে মাইনাস এসে গেছে মানে বলবো আমরা এটা হ্রাস পেয়েছে, মানে 1% হ্রাস পেয়েছে। এভাবেও করতে পারো, কিন্তু আমি তোমাদের বলবো সূত্র অ্যাপ্লাই করো না, যখন ফ্র্যাকশানে দিয়ে দেবে না তখন তুমি এই সূত্রগুলো দিয়ে করতে পারবে না, তখন তোমাকে এই প্রসেসেই করতে হবে। হ্যাঁ তখন তোমাকে এই প্রসেস ফ্র্যাকশান দিয়ে দিলে তুমি এখানে করতে পারবে না। তোমাকে সাপোজ একটা বলে দিল 33.1 3% বৃদ্ধি পেয়েছে, আর একটা বলে দিল 12.5% বৃদ্ধি পেয়েছে, তখন তুমি এই প্রসেসে ক্যালকুলেশন করতে গেলে কিন্তু তুমি পুরো ফেঁসে যাবে। কিন্তু এই প্রসেস তখন করলে তুমি অনেক সহজে করে ফেলতে পারবে। এর প্রশ্নটা বলেছে কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের ওপর শতকরা বৃদ্ধি কত। আচ্ছা দেখো তেলের দাম প্রথমবারে 20% বৃদ্ধি পেয়েছে, 20% মানে কত, সেই পার্সেন্টেজ তুলে দিলে নিচে একটা 100 আসবে, কাটাকুটি করো 5 20 100 মানে কত 1/5। আচ্ছা তারপর কী হয়েছে দেখো 30% বৃদ্ধি পেয়েছে, 30% মানে 30% তুলে দিলে নিচে একটা 100 আসবে, কাটাকুটি করো মানে 3/10। ব্যাস, এবার সেই একই ব্যাপার, দেখো প্রথমবার 20% মানে 5/1 বৃদ্ধি পেয়েছে, প্রথমবারের দাম 5 টাকা হলে 5 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে কত হয়ে গেছে 6 টাকা হয়ে গেছে। আচ্ছা দ্বিতীয়বারে দেখো 30% বৃদ্ধি পেয়েছে, 30% মানে কত 10/3 বৃদ্ধি পেয়েছে, মানে প্রথমবারের দাম 10 টাকা হলে 3 টাকা বৃদ্ধি হয়েছে, 3 টাকা বৃদ্ধি মানে কত হয়ে গেছে 13 টাকা। ব্যাস আমি এটাকে গুণ করে দেবো, দেখো গুণ করে দিলে কত 5 10 50, আর এখানে দেখো 6 13 78। হ্যাঁ ব্যাস গুণ করে দিয়েছি। এইবার দেখো আগে যেখানে তোমার কেরোসিনের মূল্য 50 টাকা ছিল, এখন কত হয়ে গেছে 78 টাকা। ক টাকা বৃদ্ধি পেয়েছে 78 - 50 মানে কত 28 টাকা বৃদ্ধি পেয়েছে। ক টাকায় 28 টাকা বৃদ্ধি পেয়েছে, 50 টাকায় 28 টাকা বৃদ্ধি পেয়েছে। তোমার থেকে পার্সেন্টেজে জানতে চেয়েছে শতকরায়, তাহলে আমরা কি করব 100 দ্বারা গুণ করবো, ব্যাস এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে।
এবার কাটাকুটি করো, 50 একে 50, 50 দুগুণে 51, 28 দুগুণে কত, 28 দুগুণে 56, মানে আমরা কি বলে দেবো, এটা কিন্তু বৃদ্ধি, দেখো বৃদ্ধি, কেন বলো তো? ভেরি গুড। দেখো আগে 50 টাকা যেখানে তেলের দাম ছিল, এখন তেলের দাম কত হয়ে গেছে, 78 টাকা হয়ে গেছে, মানে বেড়েছে, তাই আমি এটা বলে দেবো বৃদ্ধি। হ্যাঁ, তুমি এ বি দিয়েও করতে পারো, এই যে এ প্লাস বি, এ বি বাই 100। তো এখানে এ মানে কত, এ মানে হচ্ছে 20, আচ্ছা বি মানে কত, বি মানে হচ্ছে 30, এ আর বি গুণ করবো, দেখো সবগুলো প্লাস আছে তো, তাহলে সব প্লাসই হবে। দেখো 3 দুগুণে 6, মানে 20 আর 30 গুণ করলে কত হবে, 600/100। এই কাটাকুটি করো, এই যে শূন্য কেটে গেল, মানে এটা যোগ করলে 50, আর এটা দেখো 6 পড়ে আছে, মানে দেখো 56%। দেখো এটা কিন্তু দেখো মাইনাস আসেনি, প্লাস এসছে, হ্যাঁ কিছু নেই মানে তো প্লাস চিহ্ন আছে, তাহলে বলবো প্লাস এসছে মানে এটা কিন্তু বৃদ্ধি, মানে 56% বৃদ্ধি পেয়েছে। আর এখানেও দেখো 56%। তোমার হয়তো মনে হতে পারে যে এখানে ক্যালকুলেশনটা অনেক সহজ, কিন্তু আমি বলবো তুমি এই প্রসেসেই অঙ্কটা করো, করলে তোমার দেখবে অনেক চ্যাপ্টার অঙ্ক এইভাবে হয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট এইভাবে হয়ে যাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট এইভাবেও হবে আর কি, কিন্তু যখন তোমার ফ্র্যাকশানে বা ওই যে পার্সেন্টেজগুলো একটু বাজে রকম দিয়ে দেবে ফ্র্যাকশানে, তখন এই প্রসেসে করতে গেলে পাগল হয়ে যাবে। তো বলবো এই প্রসেসেই তোমরা করো, তবে যার যেটা ভালো লাগে সেটা তুমি করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। নিচের প্রশ্নটা বলেছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? আচ্ছা এটা তোমরা নিজেরা নিশ্চয়ই করতে পারবে, তো মুখে মুখেই হয়ে যায়। দেখো 20% মানে 1/5, 1/5 মানে হচ্ছে 5 থাকলে 6 হয়েছে, আবার 10% হ্রাস পেয়েছে, 10% হ্রাস মানে কত, 10 থাকলে 9 হয়েছে, 5 আর 10 গুণ করলে 50, আর ওদিকে 6 আর 9 গুণ করলে 6 9 54, মানে কি হচ্ছে 50 থাকলে হচ্ছে 54 হয়েছে, মানে 4 বৃদ্ধি পেয়েছে। 50-এ 4 বৃদ্ধি পেয়েছে মানে 100-এ কত, 8 বৃদ্ধি পেয়েছে, মানে 8% বৃদ্ধি অ্যান্সার হবে। তোমরা এটা ঘরে করে নিও, ওকে? হ্যাঁ আমাকে জানিও 8 না হলে আমাকে জানিও, কার কত অ্যান্সার হয়েছে আমাকে জানিও, হ্যাঁ ওকে। তারপরে দেখো 26-এরটা পুরো সেম টাইপসের অঙ্ক। এখানে কি বলেছে, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, মোট হ্রাসের হার কত? দেখো এবারে দুবারই হ্রাস পেয়ে গেছে, এটা আমি একটু করিয়ে দিই, দুটোই হ্রাস পেয়ে গেছে। দেখো প্রথমবারে 40% হ্রাস পেয়েছে, 40% মানে কি 40/100, দেখো কাটাকুটি করো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 40% মানে কত, 2/5। আচ্ছা তারপরে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, তারপর বলে দিয়েছে 10% হ্রাস পেয়েছে, তো 10% মানে কি 10/100, কাটাকুটি করো, 10 মানে 1/10। এবার দেখো প্রথমবারে 40% হ্রাস পেয়েছে মানে কত, 5/2 হ্রাস পেয়েছে, মানে প্রথমবারে যদি 5 থাকতো ওতে কি হয়েছে 2 কমে গেছে, এটা হ্রাস পেয়েছে তাই 2 কমে গেছে, 2 কমে গিয়ে কত হয়ে গেছে, 3 হয়ে গেছে। নেক্সট দেখো এটা 10/1 হ্রাস পেয়েছে, মানে আগে 10 থাকলে এখন 1 কমে গেছে, হ্যাঁ দুটোই দেখো হ্রাস পেয়েছে বলেছে, তাহলে 10 থাকলে এখন কত হয়ে গেছে, 9 হয়ে গেছে। গুণ করে দাও, 5 10 50, আর এইটা গুণ করলে 3 9 27, মানে আগে যেখানে 50 ছিল এখন কত হয়ে গেছে 27, মানে কত কমে গেছে, 50 - 27 মানে কত, 23 কমে গেছে, 23 কমে গেছে, 50 - 27 মানে 23, 23 কমে গেছে, কতয় 23 কমেছে, 50-এ কমে গেছে 23, আর পার্সেন্টেজে জানতে চেয়েছে মানে কত, 100-এ কত, দেখো কাটাকুটি করো, 50 দুগুণে 100, 23 দুগুণে কত, 46, 46% কী হয়েছে, হ্রাস হয়েছে, কিন্তু 46% হ্রাস, এখানে তো হ্রাসই হবে কারণ সবই তো হ্রাস বলেছে। হ্যাঁ আর এখানেও বুঝতে পারছো 50 থাকলে 27 হয়ে গেছে মানে কত, হ্রাস পেয়েছে, মানে 46%। হ্যাঁ তোমরা ওটা দিয়েও করবে, মানে এখানে সবগুলো কিন্তু মাইনাস হবে, দেখো হ্যাঁ সবগুলো মাইনাস হবে, a প্লাস বি প্লাস AB/100 সব মাইনাস হবে, কিন্তু দেখো এ মানে কত, এ মানে -40, বি মানে কত -10, আচ্ছা এ আর বি গুণ করলে কত হবে, দেখো এ আর বি গুণ করলে 40 আর 10 গুণ করলে কত হবে, 40 আর 10 গুণ করলে হচ্ছে 400 হবে, আর এখানে কত হবে, 100 হবে নিচে। আর এখানে দেখো 400 আগে প্লাস হবে, দেখো মাইনাস মাইনাস গুণ করলে কত, মাইনাস মাইনাস গুণ করলে, হ্যাঁ -40 -10 গুণ করলে কত, মাইনাস মাইনাসে প্লাস, আর 40 আর 10 গুণ করলে তোমার 400। এই যে কাটাকুটি করো, মানে এটা কত হচ্ছে -50 + 4, মানে যোগ বিয়োগ করলে কত হচ্ছে 46, এটা মাইনাস হবে, মানে দেখো সেই মাইনাস এসছে মানে কি বলবো, হ্রাস পেয়েছে, মানে 46% হ্রাস পেয়েছে। যে হাতের প্রশ্নটা বলেছে কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবারের কয়লার জন্য বরাদ্দ কত কমাবে বা বাড়াবে? দেখো প্রথমবারে কি বলেছে, কয়লার দামটা আর কি 20% বৃদ্ধি পেয়েছে, তাই আমরা প্লাস দ্বারা লিখবো। 20% মানে কি, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 বসবে, আর মুখস্থ থাকলে খুবই ভালো, 1/15 পর্যন্ত মনে রাখতে বলেছিলাম তোমাদের, করিয়েও দেখিয়েছিলাম। কাটাকুটি করো, 5 20 100, এইটা মানে কয়লার দামটা হচ্ছে 5% তোমার কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। 5% মানে কত, 1/5। আচ্ছা তারপরে বলেছে কয়লার যে একটা পরিবার কয়লার খরচ কি করেছে, 20% কমিয়ে দিয়েছে বলে আমি এটাকে মাইনাস দ্বারা লিখবো। এখানেও 20%-এর পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 বসবে, কাটাকুটি করো, 1/5। এবারে প্রথমবারে দেখো কয়লার দাম 5/1 বৃদ্ধি পেয়েছে,
আগে যেখানে পার কেজি কয়লার দাম 5 টাকা ছিল, এখন কি হয়েছে, 5 টাকা 1 টাকা বৃদ্ধি পেয়েছে। 5 টাকা 1 টাকা বৃদ্ধি পেয়েছে মানে ক টাকা হয়েছে, 6 টাকা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, 1/5 কথাটার মানেই তো কত, 5 ভাগের 1 ভাগ, মানে 5 টাকা 1 টাকা বৃদ্ধি পেয়েছে। এবার দেখো ওই পরিবারটা আগে যেখানে যা কয়লা ব্যবহার করতো তার থেকে 20% কম কয়লা ব্যবহার করছে। 20% মানে কত, 1/5, মানে 5 ভাগের 1 ভাগ কম কয়লা ইউজ করছে। মানে আগে যেখানে 5 কিলো কয়লা ইউজ করতো ওই পরিবারটা, এখন কি হচ্ছে 5 ভাগের 1 ভাগ, মানে 1 ভাগ কম মানে কত, 4 কেজি কয়লা ইউজ করছে। ক্লিয়ার? হ্যাঁ, আগে কয়লার দাম যেখানে 5 টাকা ছিল এখন বেড়ে ক টাকা হয়ে গেছে, 6 টাকা। আর আগে পরিবারটা যেখানে 5 কিলো কয়লা ইউজ করতো তখন এখন 1 টাকা 1 কেজি কমে গেছে, মানে কত, 4 কেজি ইউজ করছে। ব্যাস সেই একই প্রসেস, আমরা গুণ করে দেবো। কেন গুণ করবো বলো তো? দেখো আগে 5 টাকা পার কিলো কয়লা হলে তাহলে 5 কিলো কয়লার দাম কত হতো, 5 × 5 মানে 25 টাকা। 25 টাকার কয়লা ইউজ করতো। আগে যেখানে উনি হচ্ছে এখন কি হয়ে গেছে, 6 টাকা পার কিলো কয়লা হয়ে গেছে, কিন্তু উনি হচ্ছে 4 কিলো কয়লা ইউজ করছে। 4 কিলো কয়লার দাম কত, গুণ করে দাও, 4 × 6 = 24 টাকা। ব্যাস পুরো সেম প্রসেস। হ্যাঁ, তোমরা না জেনেই গুণ করে দিয়েছো, তাতেও কোনো ব্যাপার নেই, তাতেও তোমার অ্যান্সারটা আসবে। দেখো আগে যেখানে 25 টাকার কয়লা ইউজ করতে এখন ক টাকার কয়লা ইউজ করছে, 24 টাকার। মানে ক টাকার কয়লা কম ইউজ করছে, 1 টাকার কম কয়লা ইউজ করছে। আগে 24 টাকার কয়লার জন্য লাগতো, এখন আগে 25 টাকা লাগতো কয়লার জন্য, এখন লাগছে 24 টাকা। তাহলে ক টাকায় 1 টাকা কম লাগছে, 25 টাকায় 1 টাকা কম লাগছে। পার্সেন্টেজে মানে কত, 100-এ কত, ব্যাস এত পার্সেন্ট। কাটাকুটি করো, 4×25 = 100। মানে দেখো 4% কয়লার জন্য আর কি ওর হচ্ছে 4% টাকা খরচ আর কি হ্রাস পাবে, কিন্তু এটা হ্রাস পাবে। হ্যাঁ, হ্রাস পাবে কেন, দেখো যেখানে আগে ওর 25 টাকা খরচ হতো কয়লার জন্য, এখন এখানে খরচ হচ্ছে কত, 24 টাকা। মানে হ্রাস পাচ্ছে খরচটা, 25 টাকার জায়গায় 24 টাকা খরচ হচ্ছে, মানে হ্রাস পাচ্ছে। কত পার্সেন্ট হ্রাস পাচ্ছে, 4% হ্রাস পাচ্ছে। তো এখান থেকে বুঝতে পারছি হ্রাস পাচ্ছে, আর এখান থেকে বুঝতে পারছি কত পার্সেন্টেজ হ্রাস পাচ্ছে, মানে 4% এটা হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। 28-এর প্রশ্নটা পুরো আলাদা টাইপসের অঙ্ক। এখানে কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তার আয় 10% কমলেও যদি তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে। দেখো এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তো 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 10/100 করতে পারি। পার্সেন্টেজ উঠে গেলে কাটাকুটি করো, মানে 1/10। মানে আমি এখানে প্রথমবারে লিখছি ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস। মানে ও ইনকাম করছে কত, কত টাকা খরচ করছে, ক টাকা সেভিংস করছে। প্রথমবারে কি বলেছে দেখো, প্রথমবারে বলেছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। 10% কথাটার মানে কি, 10% কথাটার মানে হচ্ছে 1/10। মানে 10 টাকা যদি আয় করে, ওই ব্যক্তিটা যদি 10 টাকা আয় করে, ও তাহলে কি হচ্ছে 10% সেভিং করছে, 10 ভাগের 1 ভাগ সঞ্চয় করছে, মানে কত, 1 টাকা উনি সঞ্চয় করছে, তাই তো? তাহলে ও 10 টাকা আয় করছে, 10 টাকা আয় করে 1 টাকা সঞ্চয় করছে, তাহলে খরচ ক টাকা হয়ে যাচ্ছে বলো তো? তাহলে নিশ্চয়ই 9 টাকা তো খরচ হয়ে যাচ্ছে। 10 - 1, ও 10 টাকা ইনকাম করছে, ইনকাম করে মাসের শেষে কি করছে, 1 টাকা সঞ্চয় করতে পারছে। তার মানে ও নিশ্চয়ই বাদবাকি টাকাটা খরচ করে ফেলছে। তো বাদবাকি টাকা বলতে ক টাকা, নিশ্চয়ই 9 টাকাও খরচ করছে, তাই তো? হ্যাঁ, তারপর ইনকাম সমান কি, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এইটা প্লাস এইটা করলে 10 হচ্ছে। হ্যাঁ, ও 10 টাকা আয় করলে তার 1 টাকা সঞ্চয় করে, 10 টাকা আয় করলে 1 টাকা সঞ্চয় করে, 1 টাকা সঞ্চয় করে, খুব ভালো। তা সঞ্চয়ের পরে যে জিনিসটা থাকবে সেটাই তো কি করবে, খরচ করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু সঞ্চয়ের নিয়মই হচ্ছে এইটা, আগে সঞ্চয় তারপর খরচ। তুমি যদি ভাবো যে আমি প্রথমবার খরচ করব তারপরে যেটা বাঁচবে সেটা সঞ্চয় করবো, জীবনেই তুমি সেভিংস করতে পারবে না। সঞ্চয়ের পোর্শনটা আগেই তুমি সরিয়ে রাখো। তো এখানেও তাই, ও 10 টাকায় 1 টাকা সঞ্চয় করছে, ব্যাস তাহলে খরচ করবে ক টাকা, 10 - 1 মানে 9 টাকাও খরচ করবে। আচ্ছা, নেক্সট টাইম কি বলেছে দেখো, নেক্সট টাইম বলেছে ওর হচ্ছে ইনকামটা 10% কমে গেছে। 10% ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/10। মানে আগে যেখানে ও 10 টাকা ইনকাম করতো, এখন ওর ইনকাম কত হয়ে গেছে বলো তো? এখন ওর ইনকাম কিন্তু 1 টাকা কমে গেছে। 10 টাকার পরিবর্তে ওর 1 টাকা কম ইনকাম হচ্ছে, মানে ক টাকা ইনকাম হচ্ছে, 9 টাকা ইনকাম হচ্ছে। কিন্তু ওর ইনকাম কিন্তু আর 10 টাকা নেই। আগে যেখানে 10 টাকা ইনকাম করতো, এখন ওর ইনকাম এই যে 10% ইনকাম কমে গেছে, আয় কমে গেছে, মানে 10 টাকার পরিবর্তে ও 1 টাকা কম ইনকাম করছে, মানে এখন ইনকাম করছে কত, 9 টাকা ইনকাম করছে। কিন্তু এখানে বলেছে দেখো সঞ্চয় কিন্তু ওর ঠিক রাখবে, মানে ওর মানে বৃদ্ধ বয়সের জন্য আর কি সঞ্চয় করছে, বা মেয়ের বিয়ের জন্য সঞ্চয় করছে। আচ্ছা আচ্ছা, ছেলের লেখাপড়ার জন্য, মেয়েরা আবার অবজেকশন জানাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওর বৃদ্ধ বয়সের জন্য, হ্যাঁ, মেয়ের বিয়ের জন্যও নয়, ছেলের পড়াশোনার জন্যও নয়, ওনার বৃদ্ধ বয়সের জন্য উনি সঞ্চয় করছে। আচ্ছা দেখো, আগে উনি এবারে কী হয়েছে, ওর আয় কমে 9 টাকা হয়ে গেছে। উনি বললো না আমি সঞ্চয় সেই যা করতাম তাই করবো, মানে সেই 1 টাকা যে সঞ্চয় করতো উনি সেই 1 টাকাই উনি সেভিংস করছে। তাহলে দেখো 9 টাকা এখন আয় হচ্ছে, 1 টাকা উনি সঞ্চয় করছে, তাহলে খরচ ক টাকা করবে, 9 - 1 মানে কত, 8 টাকা নিশ্চয়ই উনি খরচ করবে।
তাই তো? আগে 10 টাকা ইনকাম করছিল, 9 টাকা খরচ করছিল, 1 টাকা সেভিংস করছিল। এখন 9 টাকা ইনকাম করছে, 8 টাকা খরচ করছে, 1 টাকা সেভিংস করছে, মানে ও সেভিংস কোনো চেঞ্জ করছে না। এখন তোমার থেকে জানতে চেয়েছে তার খরচ শতকরা কত কমবে। দেখো, আগে যেখানে ও 9 টাকা খরচ করতো, এখন সেখানে খরচ করছে কত? 8 টাকা। তাই তো? আগে যেখানে 9 টাকা খরচ করতো, এখন সেখানে ক টাকা খরচ করছে? 8 টাকা। মানে ক টাকা কম খরচ করছে বলো তো? 1 টাকা কম খরচ করছে তো। মানে ও 9 টাকার পরিবর্তে 9 টাকার জায়গায় 1 টাকা, 9 টাকায় 1 টাকা কম খরচ করছে। আগে যেখানে 9 টাকা খরচ করতো, এখন 8 টাকা কম খরচ করছে। মানে আগে যেখানে 9 টাকা খরচ করতো, এখন খরচ করছে 8 টাকা, মানে কত? 1 টাকা কম খরচ করছে। ক টাকায় 1 টাকা কম খরচ করছে? 9 টাকায়। আগে খরচ যেখানে 9 টাকা হতো, সেখানে ও এখন 1 টাকা কম খরচ করছে, মানে 9 টাকায় 1 টাকা কম খরচ করছে। আর পার্সেন্টেজে জানতে চেয়েছে, মানে 100 দ্বারা গুণ করবো, 100 কত? ব্যাস 100/9 অ্যান্সার। আচ্ছা, তোমার এখানে 11 পূর্ণ করে দিয়েছে, আচ্ছা করে দাও। 11 পূর্ণ 9 11 99, 9 11 99, এই যে 1/9%, মানে ওর খরচ হচ্ছে 11 পূর্ণ 1/9%। এইটা হচ্ছে কমবে, মানে 11 পূর্ণ 1/9%, এটাই তোমার অ্যান্সার।